মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতি করে প্রতিটা মানুষের আপনজনদেরকে মানুষ যেভাবে বিশ্বাস করে, ট্রাস্ট করে, কিন্তু সেই আপনজনরাই পেছনে পেছনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে এটা যখন মানুষ বুঝতে পারে তখন অনেক লেট হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। তো এভাবেই আসলে আমি নিজেও কিছু কিছু আপনজনদের হিংসার শিকার, প্রতিহিংসার শিকার। তো কিচ্ছু করার নেই, মন থেকে বুঝ দিয়ে নিয়েছি নিজেকে যে কখনো যদি আল্লাহ আমাকে সফল করেন, তাদের যাতে হেদায়েত হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। আশা করি সবাই খুব ভালো আছেন, সবার পরিবার নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিছু বাজার সদাই ছিল আমার, তো স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার জন্য গিয়েছিলাম, তখন কিছু বাজার নিয়ে এসেছি। তো বের হলে প্রতিদিন স্কুলের উদ্দেশ্যে গেলে অনেক কিছুই টুকিটাকি কেনা হয়। তো আজকে আমার নিজের জন্য একটা ওটস নিয়ে এসেছি, যেহেতু কিছুদিন থেকে খুব ডায়েটে আছি। তো এটা ট্রাই করব রাতের বেলা, কারণ রাতের বেলা যখন আমি ভাত না খাই তখন খুব খিদা লাগে। তো আমার মোটামুটি বাজার গোছানো শেষ, এদিকে অনেক দেরি হয়ে গেছে, আজকে তাড়াহুড়া করে রান্না করব। তো যা বলছিলাম, আসলে জীবনে মানুষের যতজনের উপকার করেছি তারাই পিছনে পিছনে আমার সাথে হিংসা করেছে। আমি জানি না কেন উপকার করতে গিয়ে প্রতিহিংসার শিকার হই। আমি তো সবার ভালো চেয়েছিলাম, ম্যাক্সিমাম সময় আমি মানুষের ভালো পরামর্শ দেই, কিন্তু আমার জন্য কেন এত হিংসা, এত প্রতিহিংসা, আমি বুঝি না। যাই হোক, আমার রান্না বান্না কাজ নিয়ে আমি ব্যস্ত আছি, এগুলো এখন মনে কষ্টও পাই না। এগুলো মনে নিয়ে আসলে আসলেই খুব কষ্ট লাগে। তো বেশিরভাগ সময় আমি আমার সংসার, কাজকর্ম, চ্যানেল এগুলো নিয়েই ব্যস্ত থাকি, তাই এগুলো আর মনেও থাকে না। তো এদিকে আমি শিম দিয়ে বড় মাছ রান্না করছি, রুই মাছ, আর কয়েক টুকরো মাছ আমি আলু আর টমেটো দিয়ে ভুনা করব। তো আজকে বাজার থেকে খুব সুন্দর মিষ্টি কুমড়ার ফুল পেয়েছিলাম। সেই ফুলটা যে বড়া করা হয় ডিম, বেসন বা ময়দা দিয়ে, তো আমি আজকে বেসন নেই, ময়দা দিয়ে এই ফুলটা করব। তো অন্যদিন আপনাদেরকে রেসিপিটা দেখাবো, আজকে অবশ্য রেসিপিটা ভিডিও করতে পারিনি। তো এদিকে আমি লাই পাতা, যে সিলেটের লাই পাতা, এটা খুব মজার একটা তরকারি, শীতকালেই পাওয়া যায়। তো এটা দিয়ে আমি কিছু মাছের মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করব। এটা আমার খুব পছন্দের একটা তরকারি, শীতকালে আমি বেশি এটা রান্না করি। আর কিছু টাটকা লাল শাক নিয়ে এসেছিলাম, লাল শাক ভাজি আমার ছেলে মেয়ের খুবই পছন্দ, তাই লাল শাক ভাজিও করে নিচ্ছি। তো আমি সকালবেলা প্রতিদিন সবজি কিনতে কিন্তু ভালো লাগে, একদিনেরটা আরেক দিন খেতে ভালো লাগে না, যেহেতু এখন সব সবজির সিজন, বেশি বেশি সবজি পায়। এই ছোট্ট লাউটা নিয়ে এসেছি মাত্র 15 টাকা দিয়ে। এখনকার বাজারে আসলে এত কম দামে পাওয়া যায় না। তো চুলায় আগুন কম, তাই এখন আর রান্না করিনি। এদিকে আমার ফুলের বড়া করা হয়ে গিয়েছে। ফুল দিয়ে যে বড়াটা করেছিলাম, এটা এমনিতেও খাওয়া যায়, আবার ভাতের সাথে খেতেও খুব মজা। তো আমার রান্না বান্না শেষ, আমার খুব খিদা লেগেছে, ফাইনালি আমি খেতে বসেছি। এগুলো মুরগির কলিজা ভুনা, সেগুলো আমি আর রান্না ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগ আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।